সব পরিবারেই কিছু না কিছু নিয়ম থাকে, কিছু প্রথা, কিছু ঐতিহ্য, যেগুলোর বাইরে থেকে দেখতে নিষ্পাপ কিন্তু ভেতরে লুকিয়ে থাকে অন্ধকার। এক তরুণী এক নতুন জীবন শুরু করতে এসেছে। ভালোবাসা, বিয়ে, একটা পরিবার, সব কিছু যেন নিখুঁত, কিন্তু সেই নিখুঁত ছবির কোণায় জমে আছে রহস্যের ছাপ। বিয়ের রাতেই তাকে বলা হয় একটা ছোট্ট খেলা খেলতে হবে। সহজ মনে হলেও খেলার নিয়ম কেউ খুলে বলে না তাকে, কারণ এখানে প্রশ্ন শুধু জয় বা পরাজয়ের নয়, প্রশ্নটা বেঁচে থাকার। এই খেলা হলো একরকম লুকোচুরি খেলা, তবে তার শেষ কোথায় হবে কেউ জানতো না। মুভির ধাপে ধাপে আমরা রহস্য উদ্ঘাটন করব। তাহলে চলো শুরু করি আজকের মুভি রেডি অর নট। মুভির শুরুতে লেডোমাস নামক একটি বিশাল বাড়ি দেখানো হয়, যেখানে দুটি ছোট ছোট ভাই দৌড়ে বেড়াচ্ছিল। এই দুই ভাইয়ের নাম ড্যানিয়েল ও অ্যালেক্স। ড্যানিয়েল তার ছোট ভাই অ্যালেক্সকে একটি আলমারিতে লুকিয়ে রাখে। ঠিক তখনই চার্লস নামে একজন লোক আসে, যে তীরবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তার কাছে সাহায্য চাচ্ছিল। কিন্তু ড্যানিয়েল সাহায্য না করে তার পরিবারের সবাইকে ডেকে আনে এবং তারা চার্লসকে টেনে নিয়ে গিয়ে নির্মমভাবে মেরে ফেলে। চার্লসের স্ত্রী খুব চিৎকার করেও কিছু করতে পারে না। এরপর গল্পটি 30 বছর পরের দিকে চলে যায়। এখন অ্যালেক্স নামের ছেলেটির বিয়ে হচ্ছে গ্রেস নামের একটি মেয়ের সাথে, যে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে এবং যার কোনো পরিবার নেই। অ্যালেক্স একটা ধনী পরিবারের ছেলে হলেও দুজন একে অপরকে খুব ভালোবাসে, তাই তারা বিয়ে করছে। বিয়ের দিন অ্যালেক্সের বড় ভাই এসে গ্রেসকে বলে, তুমি চাইলে এখনো এই বিয়ে থেকে পিছিয়ে যেতে পারো, কারণ আমাদের পরিবার খুব অদ্ভুত। অ্যালেক্স নিজেও গ্রেসকে জানায় যে তার পরিবার স্বাভাবিক নয় এবং তার এখনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। কিন্তু গ্রেস তা গুরুত্ব না দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। অ্যালেক্সের বাবা গ্রেসকে একেবারেই পছন্দ করতো না। তিনি মনে করতো অ্যালেক্স আরো ভালো কাউকে পেতে পারত। পরিবারের অনেকেই ধারণা করত গ্রেস টাকার জন্য বিয়ে করছে, যেমন ড্যানিয়েলের স্ত্রী চ্যারিটিও টাকার জন্য তাকে বিয়ে করেছিল। বিয়ের পর রাতে যখন গ্রেস আর অ্যালেক্স একসাথে থাকে, তখন হঠাৎ অ্যালেক্সের হেলেনা আন্টি গোপনে দরজার পাশে দাঁড়িয়ে তাদের দেখছিল। গ্রেস সেটা দেখে ভয় পেয়ে যায়। হেলেনা আন্টি তখন বলে, সবাই তোমার জন্য নিচে অপেক্ষা করছে। কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালেক্স গ্রেসকে জানায়, আমাদের পরিবারের নতুন কেউ এলে তাকে রাত 12টায় একটি খেলা খেলতে হয়। তাকে একটি কার্ড টানতে হয়, আর সেই কার্ডে যেটা লেখা থাকবে সেটাই খেলতে হবে। গ্রেস জানতে চায় এটা কতটা গুরুত্বপূর্ণ। অ্যালেক্স বলে, খেলাটা খুব জরুরি, কিন্তু জেতাটা জরুরি না। অ্যালেক্স নিচে গেলে তার বাবা জিজ্ঞাসা করে, তুমি গ্রেসকে কতটুকু বলেছ এই খেলার ব্যাপারে? অ্যালেক্স জানায় সে এখনো আসল রহস্য কিছুই বলেনি এবং সকাল হলে সে গ্রেসকে নিয়ে এখান থেকে চলে যাবে। গ্রেস যখন নিচে আসে তখন অ্যালেক্সের মা তার সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলে, যেটা গ্রেসের খুব ভালো লাগে, কারণ সে অনাথ হয়ে বড় হয়েছে। এই পরিবার পেয়ে সে খুশি। পরে অ্যালেক্সের বোন ও তার পরিবারও সেখানে উপস্থিত হয়। সবাই মিলে গ্রেসকে একটি বিশেষ ঘরে নিয়ে যায়, যেটি কেবল পরিবারের সদস্যদের জন্যই খোলা থাকে। ঘরটিতে অনেক অস্ত্র রাখা ছিল। সেখানে গ্রেস একটি ছবি দেখতে পায়, যেটা অ্যালেক্সের দাদা ভিক্টরের। অ্যালেক্সের বাবা গ্রেসকে বলে, ভিক্টর এই ঐতিহ্য শুরু করেছিল। তিনি বলেন, অনেক বছর আগে ভিক্টর একটি প্রিন্টিং শপ চালাতেন, যেখানে তাস বানানো হতো।
একদিন তার সঙ্গে লেবেল নামে এক রহস্যময় লোকের দেখা হয় এবং তারা একসাথে অনেকক্ষণ খেলা খেলে। ভিক্টর সেই খেলায় জিতে যায় এবং লেবেল তাকে একটি রহস্যময় বাক্স উপহার করে। সে বলে, তোমার ভবিষ্যৎ প্রজন্ম অনেক ধনী হবে। সেই থেকে আমরা এই বাক্স এবং এর নিয়ম মেনে চলছি। এরপর গ্রেস একটি কার্ড তোলে যেখানে লেখা ছিল হাইড অ্যান্ড সিক। এই লেখা দেখেই সবাই চুপ হয়ে যায়। গ্রেস ভাবে এটা হয়তো মজার কোনো খেলা। তখন অ্যালেক্সের বাবা টনি বলে, তুমি লুকিয়ে পড়ো আর আমরা 1 থেকে 100 পর্যন্ত গুণে তোমাকে খুঁজব। কিন্তু গ্রেস জানে না এই খেলার আসল নিয়ম কতটা ভয়ানক। এটাই সব খেলাগুলোর মধ্যে একমাত্র খেলা যেখানে তাকে মেরে ফেলা হতে পারে। অ্যালেক্স এই ভয়ঙ্কর খেলায় অংশ নেয় না এবং সে একটি রুমে বসে থাকে। অন্যদিকে আমরা দেখি গ্রেস একটা লিফটের ভিতরে লুকিয়ে পড়ে, কিন্তু সে জানে না যে পরিবারের সবাই অস্ত্র নিয়ে তাকে খুঁজছে, যাতে তাকে হত্যা করে শয়তানকে বলি দেওয়া যায়। চ্যারিটি যখন অ্যালেক্সের ঘরে যায় তখন সে দেখে অ্যালেক্স সেখানে নেই, আর তখনই অ্যালেক্স গিয়ে গ্রেসকে নিয়ে এক ঘরে লুকিয়ে পড়ে। কিন্তু তাদের পায়ের শব্দে এক কাজের মেয়ে জেগে যায়, যে পরিবারের বাচ্চাদের দেখাশোনা করত। সে দেখে যে জর্জি মানে পরিবারের বড় ছেলে সে তার ঘরে নেই, তাই ভাবে পায়ের শব্দটা হয়তো তারই। সে খুঁজতে গিয়ে সেই ঘরে ঢুকে পড়ে যেখানে গ্রেস ও অ্যালেক্স লুকিয়েছিল, কিন্তু এমিলি ভুলবশত সেই কাজের মেয়েটিকে গুলি করে বসে এবং সে সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে গ্রেস আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারের সবাই তখন কাজের মেয়ের মৃতদেহ সরিয়ে ফেলে যাতে গ্রেস কিছু না বুঝতে পারে, কিন্তু গ্রেস সবই দেখে ফেলে। এখানে বোঝা যায় যে এই খেলায় যে সদস্য হাইড অ্যান্ড সিক কার্ডটি তুলবে তাকেই শয়তানের কাছে বলি দেওয়া হয়। এখন পরিবার বুঝতে পারে তারা ভুল করে কাজের মেয়েকে মেরে ফেলেছে, কিন্তু এটা শয়তানকে দেওয়া বলি হিসেবে গণ্য হবে না। তখন হেলেনা আন্টি বলে, আমাদের গ্রেসকেই মারতে হবে। সূর্য ওঠার আগে যদি তাকে আমরা শয়তানের কাছে বলি না দিই তাহলে মিস্টার লেবেল আমাদের সবাইকে ভয়ঙ্কর মৃত্যু দেবে। এই কথা গ্রেস শুনে ফেলে এবং সে বুঝতে পারে সবাই তাকে সত্যিই মেরে ফেলতে চায়। অ্যালেক্স তখন বলে, আমাদের এখান থেকে পালাতে হবে। সে গ্রেসকে বলে, আমি রান্নাঘরের দরজা খুলে দিচ্ছি, সেখান দিয়ে তুমি পালাতে পারো। কিন্তু যখন গ্রেস রান্নাঘরের দিকে যেতে থাকে সবাই তাকে দেখে ফেলে এবং গুলি ছোড়ে। গ্রেস কৌশলে এক ঘরে ঢুকে পড়ে যেখানে ড্যানিয়েল আসে। গ্রেস তার কাছে সাহায্য চাইলে ড্যানিয়েল বলে, আমি তোমাকে মারতে চাই না, কারণ আমার ছোট ভাই অ্যালেক্স তোমাকে খুব ভালোবাসে। ড্যানিয়েল তাকে পালাতে 10 সেকেন্ড সময় দেয়। নিয়ম অনুযায়ী সে দেখলে বাকিদের জানাতে হতো, কিন্তু সে তা না করে গ্রেসকে পালাতে সাহায্য করে। এরপর ড্যানিয়েল লোকজন ডেকে বলে গ্রেস পালিয়ে গিয়েছে। সবাই তখন তার উপর অসম্ভব রেগে যায়, কারণ সে গ্রেসকে মারেনি। অন্যদিকে টনি বুঝে যায় গ্রেসকে পালাতে অ্যালেক্স সাহায্য করেছে। এরপর আমরা দেখি অ্যালেক্স সিসিটিভি কন্ট্রোল রুমে যায় এবং সব যন্ত্রপাতি ভেঙে ফেলে। তখন ড্যানিয়েল ও টনি কন্ট্রোল রুমে ঢুকে অ্যালেক্সকে মারধর করে অজ্ঞান করে দেয় ও বেঁধে রাখে। গ্রেস তখন আবার লিফটে লুকাতে যায়, কিন্তু সেখানে আরেক কাজের মেয়ে আগে থেকেই লুকিয়েছিল। সে চিৎকার করে সবাইকে জানিয়ে দেয় গ্রেস কোথায় আছে এবং লিফট চালু করে দেয়। কিন্তু দুর্ঘটনাক্রমে লিফটে চাপা পড়ে কাজের মেয়েটা মারা যায়। এদিকে জানা যায় হেলেনা আন্টি সেই মেয়ে যাকে আমরা গল্পের শুরুতে 30 বছর আগে এই একই খেলায় হারাতে দেখেছিলাম। সে এবার বলে, আগে আমি ছিলাম, এবার গ্রেস। গ্রেস এরপর পালিয়ে একটি পশুর খামারে গিয়ে লুকায়। জর্জি সেখানে আসে। গ্রেস ভাবে সে হয়তো ভয়ে এখানে এসেছে,
কিন্তু জর্জি হঠাৎ করে তার হাতে গুলি চালিয়ে দেয়। গুলি গ্রেসের হাত ফুটো করে দেয়। পরে সে জর্জিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এই সময় সে একটি বেসমেন্টে পড়ে যায়, যেখানে অনেক কঙ্কাল ছড়িয়ে ছিল। সম্ভবত পূর্বের বলির শিকার এরা। সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তার হাতে একটি লোহার পেরেক গেঁথে যায়। পরে সে দৌড়ে গিয়ে রাস্তায় গাড়িওয়ালার সাহায্য চায়, কিন্তু সে পাত্তা দেয় না। এরপর একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানেও স্টিভেন নামে এক লোক তাকে খুঁজে পেয়ে ধরতে আসে। গ্রেস তার গলা চেপে ধরে অজ্ঞান করে ফেলে ও তার গাড়ি নিয়ে পালাতে চায়, কিন্তু স্টিভেন ফোনে জানায় যে গাড়ি চুরি হয়ে গিয়েছে, ফলে গাড়ি বন্ধ হয়ে যায়। স্টিভেন ভিডিও কলে টনিকে জানায় যে সে গ্রেসকে ধরে ফেলেছে এবং বলির জন্য প্রস্তুত হতে বলে, কিন্তু গ্রেস হঠাৎ পিছন থেকে স্টিভেনকে আঘাত করে, ফলে গাড়ি উল্টে যায় এবং স্টিভেন সেখানেই মারা যায়। গ্রেস গাড়ি থেকে বেরিয়ে আসে, তখন দেখে ড্যানিয়েল সেখানে দাঁড়িয়ে আছে। সে সাহায্য চাইলে ড্যানিয়েল তাকে মারধর করে অজ্ঞান করে ফেলে। এরপর টনি এসে তাকে নিয়ে যায় এবং তারা সবাই বলির প্রস্তুতি নিতে থাকে। গ্রেসকে একটি বড় টেবিলে শুইয়ে তার 2 হাত বেঁধে ফেলে। এরপর সবাই এক ধরনের পানীয় পান করে। টনি যখন বলি দিতে যায় তখন হঠাৎ সবাই রক্তবমি করতে শুরু করে, কারণ ড্যানিয়েল তাদের পানীয়র মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল। এরপর সে গ্রেসকে নিয়ে পালাতে চায়, কিন্তু ঠিক তখনই তার স্ত্রী চ্যারিটি সেখানে এসে পড়ে এবং ড্যানিয়েলকে গুলি করে হত্যা করে। ড্যানিয়েলের মৃত্যু দেখে গ্রেস প্রচণ্ড রেগে যায় এবং চ্যারিটিকে আক্রমণ করে আর তাকে মারধর করে অজ্ঞান করে দেয়। এরপর গ্রেস পালাতে শুরু করে এবং সেই সময় অ্যালেক্সও রুম থেকে মুক্ত হয়ে বাইরে আসে। সে দেখে তার ভাই ড্যানিয়েল মৃত অবস্থায় পড়ে আছে এবং ভাবে এটা গ্রেসই করেছে। এরপর আমরা দেখি এদিকে গ্রেস যখন পালাতে যাচ্ছিল ঠিক তখনই তার সামনে অ্যালেক্সের মা এসে যায় এবং বলে, তুমি আমাদের পরিবারের যোগ্য না। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। গ্রেসের হাতে তখন সেই রহস্যময় বাক্সটি চলে আসে, যা দিয়ে সে অ্যালেক্সের মাকে নির্মমভাবে হত্যা করে। আর ঠিক তখনই অ্যালেক্স সেখানে এসে দেখে তার মা মৃত অবস্থায় পড়ে আছে এবং গ্রেসই তাকে মেরেছে। এই দৃশ্য দেখে অ্যালেক্সের মন বদলে যায়। সে নিজেই গ্রেসকে ধরে ফেলে এবং সবাইকে ডেকে আনে। এরপর পুনরায় গ্রেসকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। এবার অ্যালেক্স নিজেই তাকে বলি দিতে চায়। সে যখন ছুরি নিয়ে গ্রেসের উপর আক্রমণ করতে যায়, গ্রেস তখন নিজেকে ঘুরিয়ে ফেলে, ফলে ছুরির আঘাত তার হাতে লাগে। তবুও গ্রেস হার মানে না, সে উঠে দাঁড়িয়ে যায়। এই সময় সূর্য উঠে যায়। সূর্য উঠতেই সবাই টেবিলের পিছনে লুকিয়ে পড়ে, কারণ তারা বিশ্বাস করত বলি না দেওয়া হলে তারা সবাই মারা যাবে। কিন্তু তখন কিছু ঘটে না দেখে সবাই খুব খুশি হয়ে যায়। তবে হেলেনা আন্টি এখনো বলে, মিস্টার লেভেল আমাদের ছাড়বে না। ঠিক তখনই সবাই একে একে ফেটে যেতে শুরু করে, তাদের শরীর ব্লাস্ট হয়ে যায়। পরিবারের বাকি সদস্যরাও যারা বাচ্চাদের নিয়ে পালাতে যাচ্ছিল তারাও ফেটে যায়। টনি তখন বাক্সটি নিয়ে গ্রেসকে বলে, তোমার কোনো অধিকার নেই এটা করার, আমরা সবসময় নিয়ম মেনে খেলেছি। কিন্তু সেও সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যায়। সবশেষে অ্যালেক্স ও গ্রেস বেঁচে থাকে। অ্যালেক্স তার ভুল বুঝে গ্রেসের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু গ্রেস তার আঙ্গুল থেকে বিয়ের আংটিটি খুলে তার মুখে ছুঁড়ে ফেলে। আংটি খুলে ফেলার সঙ্গে সঙ্গে অ্যালেক্সও ফেটে যায়। এরপর ধীরে ধীরে পুরো বাড়িতে আগুন ধরে যায় এবং এই আগুনের মাঝে মিস্টার লেভেলের ছবিটা পুড়ে যেতে দেখা যায়, যা বোঝায় গ্রেস এখন মুক্ত। শেষ দৃশ্যে আমরা দেখি গ্রেস বেঁচে থাকে,
আর পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। আর এভাবেই এই মুভিটির সমাপ্তি হয়।